মানুমাসির বাড়ি প্রত্যেক বছর নববর্ষের দিন দুধ উতলানো উৎসব পালন করা হয়। ঠাকুর ঘরের এক কোণে এক জায়গায় ঘটপত্তন বসিয়ে তার সাইডেই রান্না করা হয় দুধ উতলানো পায়েস, আর সেটা অবশ্যই পাটকাঠির জালেই হতে হবে। যখন দুধ সরার থেকে উতলে উঠে পুজো করা ঘটের দিকে বয়ে চলে যাবে, তখন তার মধ্যে দিয়ে দিতে হবে গোবিন্দভোগ চাল, আর যখন চাল ফুটে ফুটে সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো করা বাতাসা আর কাঁঠালি কলা। অনেকে নববর্ষের দিন শীতলা পুজো করেন, অনেকে আবার ভগবতী পুজো করেন। মানুমাসির কাছে শুনলাম এই দুধ উতলানো হলো ভগবতী পুজো। অনেক আগেকারের দিনে গোয়াল ঘরে এরকম দুধ উতলানো পুজো করা হতো। এখনো গ্রামের সাইডে গেলে দেখা যায় তারা কিন্তু গোয়াল ঘরে এই পুজোটা করে থাকে। আর এই যে পায়েসটা রান্না হলো, এই পায়েসের স্বাদ হয় অসাধারণ। তুমি বাড়িতে যতই টেস্টি করে পায়েস অন্যান্য দিন রান্না করো না কেন, এই স্বাদ তুমি নববর্ষের দিন ছাড়া কোনো দিন আনতে পারবে না। পুজো হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আমাদের পাড়ায় যারা সন্ন্যাসী কামিয়েছে তারা আমাদের বাড়িতে এলো। সাথে নিয়ে এসেছিল শিব ঠাকুর। ওনাকে ফুল চন্দন জল মিষ্টি দেওয়ার পরে তারপর তোমাদের মানুমাসির নিচে গিয়ে সব সন্ন্যাসীদের পা ধুয়ে। শুধু যে ছেলেরাই সন্ন্যাসী কামায় তা কিন্তু নয়, এই সময় মেয়েরাও সন্ন্যাসিনী হয়।